দেখবেন বাবা বিদেশে থাকে, কত কষ্ট করে, বাবা রক্তকে পানি বানায়া সম্পদ উপার্জন করে। একটা রিয়াল, একটা ডলার ভাঙার সময় 10 বার চিন্তা করে। ওই বাবা যখন তার কষ্টার্জিত সম্পদ বাড়িতে পাঠায় দেয়, তার পোলা বাবার ওই কষ্টার্জিত সম্পদের মূল্যায়ন করতে পারে না, বরং বন্ধুদেরকে নিয়ে আড্ডা মাড্ডা দিয়া প্রতিদিন হাজার হাজার টাকা নষ্ট করে। আছে না নাই? দামি জিনিস সহজে পাইলে মানুষ কদর করে না। আল্লাহ তাআলাও চাইলেন এমন দামি জিনিসের মালিক আমি আল্লাহ তাদের বানাবো, যদি বিনা পরিশ্রমে অর্জন করে মূল্যায়ন করবে না। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন, পয়গম্বর, আমি ওদেরকে ওই জেরুজালেমের কর্তৃত্ব দিব, কোনো সন্দেহ নাই, তবে শর্ত হইল ওই জেরুজালেমে যারা শাসন করতেছে তাদের বিরুদ্ধে বনি ইসরাঈলীদের জিহাদ করতে হবে। জিহাদ করতে হবে, তবে ঠকবে না, এরাই জিতবে, কোনো টেনশন নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে জানাইলেন যে যুদ্ধ করতে হবে। সাথে সাথে বনি ইসরাঈলের 12টা গোত্র ছিল, 12 গোত্র থেকে 12 জন প্রতিনিধিকে পাঠিয়ে দিলেন, যাও জেরুজালেমের খবরাখবর নিয়ে এসো। যখন কোথাও কোনো সেনাবাহিনী পাঠানো হয়, যুদ্ধের জন্য যাবে, গোয়েন্দাদের আগে পাঠানো হয়, দেখে আসো অবস্থা কেমন। 12 জন যখন ওই শহরের দরজা দিয়ে ঢুকছে, বলেন তো আপনাদের এলাকায় যদি চাইনিজ কোনো মানুষ আছে, চায়নার কোনো মানুষ আছে, অথবা আফ্রিকার কোনো মানুষ আছে, আপনারা কি চিনতে পারবেন? চিনবেন না যে এটা আমাদের এলাকার লোক। ওই 12 জন যখন শহরের দরজা দিয়ে ঢুকছে, তখন জেরুজালেম শাসন করত আমালিকা গোত্র। এরা, এদের পূর্বপুরুষ বড় শক্তিশালী ছিল, ওরাও বড় শক্তিশালী ছিল। একটা লোক দেখছে যে ওই যে 12 জন, এরা তো আমাদের এলাকার লোক না, এত শক্তিশালী ছিল আমালিকা গোত্রের এক একজন। ওই এক ব্যক্তি একা গিয়া 12 জনকে বেঁধে বাদশার কাছে নিয়ে গেছে। একজন কয়জনকে বেঁধে ফেলছে? 12 জন। এখন বাদশার কাছে নিয়ে গেছে। এরা তো বিদেশি লোক, গুপ্তচর, গোয়েন্দা টোয়েন্দা হইতে পারে, কি করা যায়? কয়েকজন বাদশাকে পরামর্শ দিচ্ছে, বাদশাহ এক কাজ করেন, এদের ছেড়ে দেন। কি বলবো, ছেড়ে দিব কেন? বলে ছেড়ে দিলে লাভ হইল, এরা তো আমাদের কি শক্তি জানতে পারছে যে একজনই 12 জনকে প্যাকেট করে ফেলছে। তা ওরা গিয়া যখন ওদের কওমের লোকের কাছে বলবে যে ওরা কিন্তু এরকম শক্তিশালী, তাহলে এই খবর পেয়ে ওরা ভয়ে আমাদেরকে স্বপ্নেও আক্রমণ করতে চাইবে না। বাদশার কথাটা ভালো লাগছে, বাদশা ছেড়ে দিচ্ছে ওদের। এখন ওরা গিয়া মূসা আলাইহিস সালামের কাছে রিপোর্ট পেশ করছে যে এলাকা তো ভালো, জমিন খুব উর্বর, শহরটাও চমৎকার, কিন্তু সমস্যা হইল ওরা এত শক্তিশালী, ওরা একজন আমাদের 12 জনেরই প্যাকেট করে দিচ্ছে। তা মূসা আলাইহিস সালাম বললেন, শোনো, তোমরা এদের কাছে গিয়ে ওই শহরের যত ফজিলত আছে সব বলবা, কিন্তু ওরা যে এত শক্তিশালী এটা শুধু গোপন রাখবা। আমরা মানুষ, আমাদের অভ্যাস কি জানেন? আমাদের যেটা মানা করে ওটা না করলে ভালো লাগে না। 2 জন ছাড়া বাকি 12 জন তাদের প্রত্যেকের গোত্রের কাছে গিয়ে বলছে, মূসা আমাদের কাদের সাথে যুদ্ধ করতে বলে জানো? একজনেই কিন্তু 12 জনের প্যাকেট করে দিচ্ছে। এমনিই তো ও জাতি যুদ্ধ করতে রাজি না, যখন শুনছে এত শক্তিশালী, এই যে বসলাম, মরবো তবু যুদ্ধ করবো না। মূসা আলাইহিস সালাম টেনশনে পড়ে গেছে, কি করা যায়? অনেক সময় আছে না, আপনি একজনকে একটা কথা বললেন কিন্তু সে শুনে না, তখন আপনি কি করেন? এই দেখ, আমি তোরে কত ভালোবাসি, আমি তোরে ওই দিন এইটা কিনে দিছিলাম, ওই বিপদে পড়ছিলি, তোরে বাঁচাই দিছিলাম, এই উপকার তোর করছিলাম, তুই আজকে আমার এই কাজটা করে দে। মানে একজনকে একটা বিষয় আদেশ করার আগে ওই ব্যক্তির ব্যাপারে আপনার যদি কোনো অনুগ্রহ থাকে স্মরণ করায় দিলেন, তাইলে কি হইতে পারে? ওই যে আগে এত উপকার করছে, তাইলে এই লোকটার কাজটা করে দিই। মূসা আলাইহিস সালাম তাদেরকে জিহাদের নির্দেশ দেওয়ার আগে আল্লাহ প্রদত্ত যেই নেয়ামতগুলো তারা পেয়েছে সেগুলোর কথা স্মরণ করায় দেয়। সেই কথাই আল্লাহ তাআলা বলেন,
وإذ قال موسى لقومه يا قوم اذكروا نعمة الله عليكم إذ جعل فيكم أنبياء وجعلكم ملوكا وآتاكم ما لم يؤت أحدا من العالمين আল্লাহ তাআলা বলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে বলতেছে ওয়াইদ ক্বালা মুসা লিকাওমিহি ইয়া কওমি যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, হে আমার সম্প্রদায় ওই নিয়ামতগুলোর কথা স্মরণ করো যেগুলো আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেছে। কি নিয়ামত দিয়েছে? আল্লাহ তাআলা বলেন ইয জাআলা ফীকুম আম্বিয়া, যিনি তোমাদের মধ্য থেকে অনেক নবী প্রেরণ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বনী ইসরাইল কখনো নবী শূন্য হয় নাই। যখনই তাদের মধ্য থেকে একজন নবী পরপারে চলে গেছে, একজন নবী যখন ইন্তেকাল করেছে, আল্লাহ তাআলা আরেকজনকে নবুয়ত দিয়ে ওই শূন্য স্থান আল্লাহ পূরণ করে দিয়েছে। একেবারে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত বনী ইসরাইল কখনো নবী শূন্য হয় নাই। বলেন তো আপনাদের এলাকায় বিভিন্ন বংশ গোত্র আছে নাকি? কি কি বংশ গোত্র আছে আপনাদের? যে একটা নাম বলেন। চৌধুরী, শেখ, তালুকদার, সরকার, একটা বংশ আছে না? ঘুমাসতেছে নাকি আপনাদের? তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমি তো আবার গরম দিয়ে কথা বলতে পারি না, এই শীতের রাত্রে গরম না দিলে হয় নাকি? কিন্তু ঠান্ডা মাথায় যা বলতেছি বুঝতেছেন তো? শীত কি বেশি লাগতেছে? এই বেশি লাগলেই তো ভালো হতো, তাড়াতাড়ি যাওয়া যেত। এখন মনে করেন তালুকদার গোত্রে 20 জন বিসিএস ক্যাডার আছে। বিসিএস ক্যাডার বুঝেন? কয়েকজন আছে সচিবালয়ে, কয়েকজন আছে প্রশাসনে, কয়েকজন আছে পুলিশে, আবার কয়েকজন আছে মনে করেন যে অন্যান্য জায়গায়। বলেন তো কোন বংশে যদি 20 জন বিসিএস ক্যাডার থাকে, ওই বংশের হেডামটা কি? কিছু কইলেই পারছি না, তালুকদার বংশের বলা 20টা কিন্তু বিসিএস ক্যাডার। নেয়ামত মনে করে কি করে না? নেয়ামত মনে করে না যে আমরা আমাদের বংশে এতগুলো বিসিএস ক্যাডার আছে। কেউ যদি জিজ্ঞাসা করে যে তোমার বাড়ি কোথায়, ছিলেন না ওই যে ওই গ্রামে বাড়ি, যেই গ্রামের তালুকদার বংশে 20টা বিসিএস ক্যাডার আছে, গ্রামের নাম বলার আগে বলে যে ওই বংশের গোলাম। দুনিয়ার মানুষ যদি তাদের বংশে দুনিয়াবি উচ্চ শিক্ষিত সম্মানিত ব্যক্তি থাকে, গর্ব মনে করে নিজেকে, নিজে না হইলেও নিজের বংশের লোক। বলেন তো যেই বংশে ধারাবাহিকতার ক্রমান্বয়ে নবী আসছে, তাইলে এটা কত বড় নেয়ামত, কত বড় সৌভাগ্যের ব্যাপার। মুসা আলাইহিস সালাম সেই কথাই বলেন যে আল্লাহ তাআলা তোমাদের বংশে নবী পাঠিয়েছেন, আর আমার আপনার নবী বলেন বনী ইসরাইল কখনো নবী শূন্য হয় নাই। কত বড় পরলৌকিক নিয়ামত! আল্লাহ তাআলা শুধু যে পরলৌকিক নিয়ামত দিয়েছেন তা নয়, আল্লাহ তাআলা বলেন ওয়াজআলাকুম মুলুকা, সাথে সাথে আল্লাহ তাআলা তোমাদের দুনিয়ার বাদশাহী দান করেছে। সুলাইমান আলাইহিস সালামকে বাদশাহী দান করেছে। কেমন বাদশাহী? উনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বা'দি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ওহে আল্লাহ, আমাকে আপনি এমন রাজত্ব দান করেন যা আমার পরে আর কাউকে দিবেন না। যদিও সুলাইমান আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের অনেক পরে, আমি ওই দিকে যাব না। দুনিয়াবি বাদশাহীও বনী ইসরাইলদেরকে দান করেছে। একটু খেয়াল দিয়ে কথাটা বুঝেন, একটা গোত্রের সবাই কিন্তু বাদশাহ হয় না। একটা গোত্রের সবাই বাদশাহ হয়, কিন্তু যদি কোন গোত্র থেকে একজন বাদশাহ হয়, তাহলে তার ওই বাদশাহীকে তার গোত্রের সাথে জোড়ায় দেওয়া হয়। যেমন দেখবেন
এই দুনিয়ায় অনেক গোত্র শাসন করেছে, উমাইয়ারা শাসন করেছে, উমাইয়া গোত্র। উমাইয়া গোত্রের সব মানুষ কিন্তু বাদশাহ ছিল না, কিন্তু বাদশাহ উমাইয়া গোত্রের হওয়ার কারণে বলা হয় যে উমাইয়া শাসক। আব্বাসী গোত্রের অনেকে সবাই কিন্তু বাদশাহ হয় নাই, খলিফা হয় নাই, কিন্তু খলিফা আব্বাসীয়দের মধ্যে হওয়ার কারণে বলা হয় আব্বাসীয় খলিফা। এটাও কিন্তু একটা সম্মানের বিষয়। আল্লাহ তাআলা এই দুনিয়াবি নেয়ামত তাদেরকে দান করেছে। সাথে সাথে মূসা আলাইহিস সালাম স্মরণ করায়া দিয়া বলেন, ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন। সাথে সাথে এমন কিছু নেয়ামত আল্লাহ তোমাদের দিছে যা বিশ্ববাসী আর কাউকে দেন নাই। মূসা আলাইহিস সালাম যখন বলতেছে এই কথাটা ওই পর্যন্ত, মানে ওর আগ পর্যন্ত দেয় না, দেয়ও তো নাই। কেমনে সমুদ্রের মধ্যে দিয়ে রাস্তা বানায়া ওদেরকে চলাচলের ব্যবস্থা করে দিচ্ছে। ওরা চিন্তা করেছে ঘর বাড়ি নাই, থাকুন কেমনে, আকাশের মেঘকে ওদের জন্য ছাদ বানায়। এত মানুষ না খাইয়াই তো মরবো মনে হয়। আল্লাহ বলেন না খাইয়া মরবি কেন, মারতে চাইলে তো ফেরাউনের হাতে মাইরা তোদেরকে শহীদ বানায় দিতাম, মর্যাদা বেশি হয়েছে। যেহেতু ওর হাতে মারি নাই, সাগরের মধ্যে দিয়ে রাস্তা বানায় আনছি, না খাওয়াইয়া আমি আল্লাহ মারবো না। আসমানি খাবারের ব্যবস্থা আল্লাহ করে দিচ্ছে, সুবহানাল্লাহ। এইরকম দামি দামি নিয়ামতের কথা মূসা আলাইহিস সালাম স্মরণ করায় দিয়ে বলতেছে। এখন তো আল্লাহ তো একটু জিহাদের আদেশ দিচ্ছে। কি আদেশ? ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ولا ترتدوا على أدباركم فتنقلبوا خاسرين। মূসা আলাইহিস সালাম বলতেছে, হে আমার সম্প্রদায়, তোমরা ওই পবিত্র শহরের মধ্যে ঢুকে পড়ো, পবিত্র জমিনের মধ্যে ঢুকে পড়ো। আল্লাহ তাআলা জেরুজালেম মসজিদুল আকসাকে পবিত্র ভূমি বলছে। আমার আসলে মনে চাইছিল আরেকটা ওয়াজ করি, কিন্তু বিষয় যেহেতু এটা করলাম, যেহেতু রজব মাস আসছে, আবার মসজিদ শব্দটা পোস্টারে বড় করে লেখা আছে, আমার মন চাইছিল আমি মসজিদুল আকসার ফজিলত নিয়ে আলোচনা করি, কিন্তু যেহেতু অন্য দিক, ওইটা আর বলার সুযোগ নেই। মসজিদুল আকসা জেরুজালেমকে আল্লাহ তাআলা পবিত্র ভূমি বলে অভিহিত করেছেন কোরআনুল কারীমে। মূসা আলাইহিস সালাম বলতেছে, ওই পবিত্র জমিনের মধ্যে তোমরা ঢুকে পড়ো। কোন জমিন? বলে আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, যেই জমিনের মালিকানা আল্লাহ তোমাদের জন্য লিখে রেখেছে। তার মানে যুদ্ধ করার আগে যুদ্ধ জয়ের ঘোষণা আল্লাহ দিচ্ছে, সুবহানাল্লাহ। আর তোমাদের কাম হইল খালি তোমরা ওই জমিনে ঢুকবা, ওরা যত শক্তিশালী হোক কোনো টেনশন। তবে একটা কাজ করবা না, সামনের দিক যাবা তো যাবা, পেছনের দিকে ফিরবা না। ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। যদি পেছনের দিকে ফিরো তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। কত দরদ নিয়ে আগাম জয়ের সুসংবাদ দিয়ে মূসা আলাইহিস সালাম তাদেরকে ওই জমিনে প্রবেশ করার জন্য অনুরোধ করলেন, আদেশ করলেন। কিন্তু ওই যে আগে 10 জন এসে গিয়েছিল, কইছিল রে খবরদার, একজন কিন্তু 12 জনকে প্যাকেট করে ফেলছে। এরা কতটা অবাধ্য! আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল, আল্লাহ নির্দেশ দিছে, সেইটা না মেনে ওই 10 জনের কথা মনে রাখা জবাব দিচ্ছে মূসা আলাইহিস সালামের কথা। কি বলতেছে? এইবার ওরা বলে, ক্বালু ইয়া মূসা ইন্না ফীহা কওমান জাব্বারিন। মূসা, ওইখানে এক শক্তিশালী সম্প্রদায় আছে যাদের একজনই 12 জনের সাইজ করে ফেলে। ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা ফাইন ইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন। ও মূসা, আপনি আমাদেরকে যত কিছুই বোঝান না কেন, কাজ হবে না। আমরা ততক্ষণ পর্যন্ত ওই জায়গায় প্রবেশ করব না
وَإِنَّا لَن نَّدْخُلَهَا حَتَّى يَخْرُجُوا مِنْهَا, যতক্ষণ না ওই জাতি ওইখান থেকে বাহির না হয়। فَإِنْ يَخْرُجُوا مِنْهَا فَإِنَّا دَاخِلُونَ, যদি ওরা ওই আমালিকা গোত্র ওখান থেকে বের হয়ে যায়, ফাঁকা মাঠ যদি পাই তাইলে গোল দিব, যদি পায় ওরা না থাকে তাইলে ওরা যদি বের হয়ে যায় তাইলে আমরা যাব। ওরা যতক্ষণ আছে ইন্না লান নাদখুলাহা, কখনোই আমরা ওইখানে প্রবেশ করব। এখন বলেন, আপনি একজনকে এত আবেগ নিয়ে, দরদ নিয়ে, মহব্বত নিয়ে বললেন যে এই কাজটা করো, ও করলো না, তখন দুঃখ লাগবে না? মুসা আলাইহিস সালাম চিন্তা করতেছে, আরে আগাম জয়ের সুসংবাদ দিলাম, আল্লাহর এত নেয়ামতের কথা স্মরণ করাই দিলাম, এরপরেও এদের কেমন আছে? অনেক সময় দেখবেন বাবা ছেলেরে বুঝাইতে, কিন্তু ছেলে বুঝে না, রাগের ঠেলায় বাপ কি কয়, যা। এখন বাপ চলে গেছে অন্যদিকে, এবার চাচা হিসাবে এই বাপ না, এরকম আচরণ করে। এখন মুসা আলাইহিস সালাম বুঝানো শেষ, কাম হয় না। ওই যে পাঠাইছিল 12 জন, কয়জন? 12 জনের মধ্যে 2 জন ছাড়া বাকি 10 জন তো ফাঁস করে দিছে। ওই 2 জন হলো, একজন হলো ইউশা ইবনে নূন, আর একজন হলো কালেব ইবনে ইউহানা। এই 2 আল্লাহর বান্দা, এরা একনিষ্ঠ আল্লাহর বান্দা ছিলেন। পরবর্তীতে ইউশা আলাইহিস সালামকে আল্লাহ নবুয়ত দান করেছে। এইবার ওই 2 ব্যক্তি সবাইকে বুঝাইতেছে। قال رجلان من الذين يخافون أنعم الله عليهم ادخلوا عليهم الباب فإذا دخلتموه فإنكم غالبون, যাদের উপরে আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ ছিল, ওই 2 আল্লাহর বান্দা তাদেরকে বলতেছে, তোমরা শহরের নিকট দরজা দিয়ে শহরে প্রবেশ করো, কোনো টেনশন কইরো না। ফাইদা দাখালতুমুহু ফাইন্নাকুম গালিবুন, তোমরা শুধু ওই দরজা দিয়ে ঢুকবা, তোমাদেরকে ওই শক্তিশালী গোত্রের বিরুদ্ধে বিজয়ী যিনি করবেন তিনি কে? ফাইদা দাখালতুমুহু ফাইন্নাকুম গালিবুন, খালি ঢোকো আর তোমরা বিজয়ী হবে। ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, আরে তোমরা না মুমিন, আল্লাহর উপরে ভরসা রাখো। তোমরা যদি মুমিন হও, আল্লাহর উপরে ভরসা করে প্রবেশ করো, তোমরাই বিজয়ী হবা। মানুষের অবস্থা হলো এইরকম। মনে করেন ছোট বাচ্চা খাবার খায় না, মা বারবার বুঝায় যে আব্বা খাও, আব্বু খাও, ছেলে বলে না আমি খাবো না। বাচ্চাদের নিয়ম হইল ওই টাইমে যদি আরো তেল মারেন ও আরো দেখা হবে বেশি। এখন বাপ দেয়া বলে আব্বা খাও, পোলা মনে মনে করে মা বুঝাইয়া খাওয়াইতে পারলো না, আব্বা যদি বুঝাই ফেলে কাম হবে নাকি, এবার আরো দেখা হচ্ছে। বলে ইসরায়েল চিন্তা করে, মিয়া নবী বুঝাইয়া পারলো না, তোমরা আমাদের বুঝাইয়া ফেলবো। হ্যাঁ, এবার জবাব আরো কঠোর। ওরা বলতেছে, ক্বালু ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা। ও মূসা, আপনি শুনে নেন, ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা, ওই জাতি যতক্ষণ ওইখানে অবস্থান করবে ততক্ষণ আমরা কখনোই ওইখানে প্রবেশ করব না। মূল কথা হইল আমরা ঢুকবো কিন্তু যুদ্ধ করতে পারবো না। যুদ্ধ করে তাড়ায় দেন, এরপরে আমরা গিয়া ঢুকবো, কোনো অসুবিধা নেই। এখন ওরা বলতেছে ঢুকবো তো না, যুদ্ধ করতে পারবো না। যদি যুদ্ধই করতে হয় ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। ওরা বলতেছে আমরা তো এখানে প্রবেশ করবই না, যুদ্ধ করতে পারবো না, আপনি আপনার রব আর আপনি গিয়া যুদ্ধ করেন, আমরা এখানে বসলাম, আমরা যুদ্ধ করতে পারবো না। একটু চিন্তা করে দেখেন, সব মুফাসসির এই আয়াতের তাফসীরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কথা আনছেন যে চিন্তা করো কোথায়
মুসা আলাইহিস সালামের সাথী আর কোথায়, পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী। এত নেয়ামত খাওয়ার পরেও, এত কুদরত দেখার পরেও আল্লাহ তাআলার নির্দেশ মেনে জিহাদের ময়দানে যায় নাই। যুদ্ধ জয়ের আগাম সুসংবাদ পাওয়ার পরেও যুদ্ধের ময়দানে যায় নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বদরের যুদ্ধের ইতিহাস, লম্বা ইতিহাস, পটভূমি বলার মতো সময় নাই। যারা আছেন ওলামায়ে কেরাম অথবা যারা ইতিহাস জানেন, আপনারা জানেন মূলত বদরের যুদ্ধটা সংগঠিত হওয়ার কথা ছিল না। নবীজি মূলত যুদ্ধের জন্য সৈন্যবাহিনী পাঠায় নাই, পাঠাইছিল ছোট্ট একটা দল আবু সুফিয়ানের বাণিজ্য কাফেলাকে আটক করার জন্য, বাধা দেওয়ার জন্য, আক্রমণ করার জন্য। আবু সুফিয়ান যখন বুঝতে পারছে বিপদ, মক্কায় খবর পাঠায় দিছে যে কোনো মুহূর্তে আমাদের বাণিজ্য কাফেলা আক্রান্ত হইতে পারে, সাহায্যের জন্য লোক পাঠাও। আবু জেহেল 1000 সৈন্যবাহিনী সশস্ত্র অবস্থায় নিয়ে হাজির রওনা দিছে। এদিক দিয়ে আবু সুফিয়ান নিরাপদ জায়গায় পৌঁছায় গেছে। আবু জেহেলের কাছে খবর পাঠায় দিছে যে তোমরাও মক্কার অভিমুখে রওনা হয়ে যাও, আমরা নিরাপদ জায়গায় চলে আসছি, আর বিপদের আশঙ্কা নেই। কিন্তু আবু জেহেল ও চিন্তা করেছে এটাই তো সুযোগ, মুসলমানেরা সংখ্যায় কম আছে, অস্ত্র শস্ত্র তেমন নাই, আমি তো পূর্ণ প্রস্তুতি নিয়ে আসছি, এখন যদি ওদের সাথে লড়াই করতে পারি, ওদের লোকবল নাই, অস্ত্রের বলও নাই, হয়তো আমি ইসলামকে, মুসলমানকে চিরতরে নিশ্চিহ্ন করে দিতে পারবো। এই আশায় পায়ে পাড়া দিয়ে যুদ্ধ করছে। অবস্থা এইরকম, নবীজি চিন্তায় পড়ে গেছে। একে তো গরমের সময়, দ্বিতীয়ত আবার রোজা, ওই বছরই রোজা প্রথম ফরজ হয়েছে। আরবের কি গরম, রোজা রেখে ওই গরমের মধ্যে যুদ্ধ না করে আর কোনো উপায় নেই। নবীজি সাহাবায়ে কেরামদের নিয়ে পরামর্শ করতেছেন। মুহাজিরদের কাছে সর্বপ্রথম পরামর্শ চাইলেন কি করা যায়। মুহাজির যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, তারা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ঈমান এনেছি, দ্বীনের জন্য সব ছাড়ছি, আমরা যুদ্ধ করতে প্রস্তুত, কিন্তু সংখ্যায় বেশি আনসারেরা, যুদ্ধের জন্য তাদের সহযোগিতা দরকার। নবীজি চিন্তা করতেছিলেন, না জানি আনসারেরা বলে বসে ইয়া রাসূলুল্লাহ, আপনারা আসলেন মদিনা মক্কা থেকে, থাকার জায়গা দিলাম, সব দিলাম, এখন কি আবার জীবনও দিতে বলেন নাকি? নবীজি আনসারদের পরামর্শ চাইলেন কি করা যায়, যুদ্ধ করব কি করব না। আনসারদের মধ্য থেকে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেল। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের কাছে জানতে চান আমরা কি বলবো, আমাদের মত কি? আপনি শুনেন, আপনি যদি আমাদেরকে সমুদ্রের তীরে দাঁড় করায় দেন, আর যদি শুধু নির্দেশ দেন তোমরা সবাই সমুদ্রের মধ্যে ঝাঁপায় পড়ো, ইয়া রাসূলুল্লাহ, আপনি নির্দেশ দেওয়ার পরে আমাদের দিকে তাকায় দেখবেন, আপনার এই নির্দেশ আমরা এমন ভাবে পালন করব, আপনি তাকায় দেখবেন আপনার নির্দেশের পরে একটা মানুষও সাগরের তীরে দাঁড়ায় নাই, আপনি নির্দেশ দেওয়ার সাথে সাথে সকলে সমুদ্রের মধ্যে ঝাঁপায় পড়বে। আপনি আমাদের মত চাইতেছেন, আমরা তো আপনার কথা মানার জন্য এরকম তৈরি। আরেকজন বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সামনে পেছনে ডানে বামে চতুর্দিকে অবস্থান নিয়ে যুদ্ধ করব। ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকায় দেখবেন, আমাদের যুদ্ধ দেখে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। সংখ্যা হইল 313 জন, তলোয়ার আছে 100টা, ঘোড়াও নাই, কিচ্ছু নাই, প্রচন্ড গরমের মধ্যে রোজা রেখে 313 জন তৎকালীন দুনিয়ার সর্বাধুনিক সমরাস্ত্রে সুসজ্জিত 1000 কাফেরের বিরুদ্ধে লড়াই করার জন্য রওনা হয়ে গেছে। সংখ্যায় হলো 3 ভাগের 1 ভাগ, অস্ত্র আছে 10 ভাগের 1 ভাগ, কিচ্ছু নাই। কিন্তু এদের ইমানি পাওয়ার এমন ছিল,
ওই 313 জনের ইমানি পাওয়ার এমন ছিল, ওই সময় যদি গোটা দুনিয়ার সব শক্তি তাদের বিরুদ্ধে লড়াইয়ে নামতো, ওই 313 জনের ইমানি শক্তির সামনে তারা তছনছ হয়ে যাইত। মুফাসসিরিন কেরাম